আপনি বাসার মধ্যে ঝামেলা তো আপনিই বাজাই রাখছেন না। কি সমস্যা? থাকি আপনি বেতলা ভাড়া দিচ্ছেন কেন? উপরেটা মাই থাকে, নিচেটা মাই থাকে। পাপ্পু, একটা কথা বলি, আমি কিন্তু বাড়ির মালিক, তুই কিন্তু বাড়িতে থাকিস ভাড়াটিয়া, কথাবার্তা হিসাব করে বলতে হবে কিন্তু। নিজের বাড়ি মনে করে খাও, কোনো লজ্জা পেও না। এই লজ্জার কারণে আমার বড় ভাইয়ের বিয়েটা হইতেছে। কি পরিমাণে লজ্জাটা পাইতেছে দেখেন। তুমি না বারবার এই সেম কাজটাই করতেছো, মানে এক এক দিন এক একটা ছেলে তোমাকে বাইকে ড্রপ করে দিয়ে যায়। পাপ্পু তোমার বিষয়ে ঠিকই বলো, তুমি আসলে এরকম। আমার বড় ভাইয়ের জন্য 3-4-5টা করে রেগুলার ফরেন প্রপোজাল আসে। এই যে ধরেন ইন্ডিয়া, কাতার, চেন্নাই, মুম্বাই। নাইজেরিয়া থেকে প্রপোজাল আসছিল? হ্যাঁ। ইগনোর করে দিছো কেন? তোমার সাথে কিন্তু নাইজেরিয়ান মেয়েকে খুব মানাতো, তুমি বিয়ে করে নিতা। ভাই তুমি রামদা চেনো? রামদা এত বড় যে দাও, এতখানি লম্বা, চেনো? আমার একটা রামদা লাগবে। তুই রামদা দিয়ে কি কাট? যে ভাড়াটি আসছে না মুরাদ, হ্যাঁ, ওরা আমাদের মেয়েকে মনে মনে পছন্দ করে। আমার মেয়ে যথেষ্ট রূপবতী, তাকে তো অপছন্দ করার কোনো কারণ নাই। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, বাজি আড্ডা বাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া, কি জিনিস বাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন আমি তো মানে শোনো, তুমি যেহেতু বলছো যে তুমি লক্ষ্মী হইতে চাও, তুমি একটা কাজ করতে পারো। ওই তোমার ফোনে আমাদের যে কিছু মানে আমার যে কিছু ব্যক্তিগত ছবি আছে না, ওগুলো সব তুমি মুছে ভালো আর কি ডিলিট করে দাও, তাইলেই দেখবা যে মানে তুমি লক্ষ্মী হয়ে যাবা। তুমি প্রমিস করো তুমি আর আমার কাছ থেকে দূরে যাবে না? আরে প্রবেশ কে করে মাটির উপরে খাড়াই আমি কথা দিতে আছি তোমাকে। আমি আমার পাপ্পুকে এত ভালোবাসি যে পাপ্পুর জন্য আমি সব কিছু করতে পারি। আর তুমি ফোনটা নাও, তুমি ফোনটা নিয়ে নিজেই ডিলিট করে দাও সবগুলো পিকচার্স। নাও। তুমি এত তুমি তুমি অনেক লক্ষ্মী টুম্পা, বুঝছো? একটু দাঁড়াও। ঠিক আছে? তো অনেক ছবি আমার এগুলা সবই সব ডিলিট হয়ে গেছে। তুমি এখানে এত লক্ষ্মী লাগতে আছে, তোমাকে আজকে কি বলবো, খাও। আর কিছু খাবা? অর্ডার দেবো? না, তুমি আমার পাশে থাকলেই হবে। বলো তুমি অলওয়েজ এমন লক্ষ্মী থাকবে। হ্যাঁ কি বলো, আমি তো অলওয়েজ লক্ষ্মী। আচ্ছা চলো না, আমরা না কোথাও ঘুরতে যাই। মামা যাবে, মামায় যাবো আমরা লং ড্রাইভে, তারপর তুমি আর আমি রোম্যান্স করবো আর ইলিশ মাছ খাবো। কি যাবা না? যাওয়া তো যাই। আমার লক্ষ্মী পাপ্পু। জায়গা দিয়ে একবার বাইরে এলে ছবিতে ডিলিট করছি। কি বলতেছো? হ্যাঁ না না কিছু না, আরে দূর, তুমি এসব বস্তু বাদ দাও তো, আসো তুমি খাও খাও। মজা হয়েছে না অনেক? দাও আমি তোমাকে খাই দিই। হ্যাঁ
লক্ষ্মী একটা পাপ্পু আমার। বাহ, কি সুন্দর লাইটিং, তাই না? সারা জীবন শুধু অন্যের বিয়ে দেখে গেলাম। চলো না এবার আমরা দুজন বিয়ে করে ফেলি। কি করব? বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেলি? চলো। সত্যি? চলো বিয়ে করি। চলো নামো, এখান দিয়ে নামো, এখান দিয়ে নামে ওই বিল্ডিং এ ঢুকে যাই বিয়ে করেছে। যাও যাও। আমি তো তোমাকে বিয়ে করার কথা বলছিলাম। আমি কখনো তোমাকে বিয়ে করার কথা বলছি? আমি বলছি কখনো? আমার কোন রকম ভাইবে তুমি টের পাইছো যে আমি তোমাকে বিয়ে করতে চাই বা আমার মধ্যে বিন্দু মাত্র ইচ্ছা আছে তোমাকে বিয়ে করার? শোনো, একটা মানুষকে না বিয়ে করার আগে প্রথমে তাকে ভালো লাগতে হয়, পছন্দ করতে হয় মানুষ হিসেবে, তারপর প্রেম জাগ্রত হইতে হয়, তারপর ভালোবাসতে হয়, তারপর বিয়ে করতে হয়। এই 4টা পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট মানুষ হিসেবে পছন্দ করা, সেটাও আমার পছন্দ না তোমাকে। তোমার চেয়ে না আমার এই টপ বেশি পছন্দ, জানো? তোমার আমার মনে হয় একটা বাতিল ফার্নিচার পারলে ফালায় দেই। বিয়ে করবো বিয়ে করবো মানে কোত্থেকে ফুটাইছো দিল্লি কা লাড্ডু মনের মধ্যে? রাহান, তুমি কিন্তু বেশি বলতেছো, লিমিট ক্রস করতেছো। সরি, আই এম রিয়েলি সরি। বেশি বলে ফেলছি না? বেশি বলি নাই, বেশি এখন বলবো। শোনো, কিছু মানুষ থাকে বুঝছো, যাদের একটা সার্টেন টাইমের পরে বিয়ে করার জন্য কুরকুরানি উঠে। কি জন্য উঠে বুঝছো না? তোমার কেন 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 তোমার কেন বিয়ের কুরকুরানি উঠবে? তোমার পড়াশোনা শেষ হয়েছে, আর ঠিক আছে তোমার বিয়ের কুরকুরানি উঠলে ভাইরে তোমার কেন মনে হয়েছে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার জীবনটা নষ্ট করতে চাই? কি কারণে তোমাকে আমি বিয়ে করবো? গিভ মি আ গুড রিজন। আছে তোমার কোনো রিজন? তুমি একটা বার শুধু আয়নার সামনে দাঁড়ায় নিজেকে দেখো, ভয় পাই যাবে এই কাকে আমি বিয়ে করতে চাই না। মানে কি জন্য তোমার আমার পিছে ঘুরতে হবে? আমাকে কেন বিয়ে করতে হবে তোমার? আর কোনো দুনিয়া মানুষ নাই? আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমাকে উঠতে বসতে এটা বুঝাইতেছি, তারপরে তোমার সেটা ভালো লাগে না। তোমার আমাকে কেন বিয়ে করতে হবে? কি আছে আমার মধ্যে? হ্যাঁ, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তো বাসি না, আমি বাসি না। আর আমি যাকে ভালোবাসি না তাকে বিয়ে কত দূরে থাক, তার সাথে আমি হাত ধরে ঘুরতেও যাবো না। তোমার বিয়ে করার আগে আমি বিষ খেয়ে মরে যাবো, তাই 1 বোতল না 20 বোতল খাবো, যাতে মিস না হয়। ঠিক আছে, তোমার আমাকে বিয়ে করতে হবে না। না, আমি তোমার বিয়ে করার জন্য বসে আছি, আপা আমাকে বিয়ে করে না। পা না রে ভাই, আমি বাবা মার সাথে কথা বলবো, ল্যাংড়া হোক, লুলা হোক, কালো হোক, বেটা হোক, যাই হোক না কেন, আমি অন্য ছেলেকে বিয়ে করবো, কিন্তু তোমাকে আমি বিয়ে করবো না। হ্যাঁ, বিয়ে করার আগে ওই ভদ্রলোক একটু জিজ্ঞেস করে নিও, ভাই আপনি কি আমাকে বিয়ে করতে চান? আমার বাসার সামনে একটা ডাব গাছ আছে, নাকি ডাব গাছ বিয়ে করবেন? ওটা গুড লুকিং আমার চেয়ে, ওটা আমার থেকে বেশি কাজের। তুমি কি মনে করো নিজেকে? হ্যাঁ, আমি এতদিন তোমার পিছনে ঘুরেছি কারণ আমি তোমাকে ভালোবাসতাম। তুমি যদি আজকে বলে দিয়েছো যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে আজকের পর থেকে তুমি আমার চেহারা অর্ধেক পানা। আর আমি তোমার থেকে ভালো ছেলে বিয়ে করে তোমাকে দেখাবো। কিরে, মন খারাপ? খুব রাগ হয়েছিস মনে হচ্ছে, আমাকে বল। কিছু হয়নি মা। কিছু তো একটা হয়েছে, আমাকে বল না। বললাম তো কিছুই হয়নি। আচ্ছা, আমার কাছে লুকিয়ে কোনো লাভ আছে? বলে দেখ, আমি হয়তো সমস্যার সমাধান দিতেও পারি। তুমি সমাধান দিতে পারবে না মা। আমার তো মনে হয় এই পৃথিবীতে একমাত্র আমি তোর সব সমস্যার সমাধান দিতে পারি। আগে বলেই তো দেখ না। মা, তুমি না আমাকে বিয়ে দিতে চাও? তোমার যাকে খুশি নিয়ে আসো, আমি বিয়ে করতে রাজি আছি।
আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমায় পাগল করিল রে মরার কোকিলে। ওই আমায় উদাসী বানাইয়া গেল বাসন্তের কি রে? কালে গো এই মরার কোকিলে। আবে এই কি কি হয়েছে? ভাই কি একটা মরার কোকিল আইলে আমার জীবনে। সর 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 সর, কি হয়েছেটা কি? বন্ধু তোর পাপ্পু ভাইয়ের আয়ুষ্কাল মনে হয় কমিয়েছিস। হ্যাঁ, সেটা ভালো জিনিস। মানে তুই কি করতেছিস নাকি একটু বলবি তো? এত ইন্ট্রোডাকশনের তো দরকার নেই, বল। ভাই তুই তো আমার ভাই, তুই একটু আমার কইতে পারো ভাই কেমনে কম কষ্ট পাইয়ে মরতে পারি? তুই মরবি? মানে চিন্তা করতে আসলাম ভাই, মানে আমি আর নিতে পারতে আসি না। টুম্পু আমারে কি যে করতে আছে ভাই, আমার এই প্যারা সহ্যই হইতে আসে না ভাই। আমি আচ্ছা কেমনে- ঠিক আছে ঠিক আছে, ডেট ফিক্স করছিস? মানে মরবিটা কবে? জানি না, কইতে পারি না। আমি এখন পর্যন্ত সহজ উপায়টা খুঁজে পাইনি যে কেমনে সহজে মরতে পারি। যারাই মরে পৃথিবীতে এরা তো অনেক। তুই তো ছাদে আছিস, লাভ দিলে তো মরে যাস, তাহলে তো হয়ে গেল। আসলে না, তুই লাভ দিস না, তুই যে মোটা, তুই দেখা গেলো লাভ দিলে আর পুরো বিচ্ছির একটা অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, আর বাসা শুদ্ধ কাজ হয়ে যাবে, আমরা মরে যাবো। এ থেকে তুই একটা কাজ কর। তাই বেটা তুই ভালো কইছিস বেটা, আমি এই ছাদ দিয়ে পড়ে গেলাম আর বাতা বামু আমি হাত পা ভেঙে যাবি তোমার। আচ্ছা তুই তো পাপ্পু ভাই তাই না? তুই একটা কাজ কর, শোন, তুই কম এলাকার কষ্ট বীর করি না? কেমনে মরতে পারি হেই দেখো, কম কষ্ট করি কেমনে মরতে পারি, এটাতে ব্যথা পাবো আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর, তুই পাপ্পু ভাই না, তুই তো বীর, তুই এলাকার বীর না, হ্যাঁ তুই মরবি স্টাইলে। তুই হ্যাঁ বীর। হ্যাঁ, তুই বলদ মারা বিষটা ট্রাই করে দেখ, তারপর দেখ কি হয়। ওই যে বলদ মারা বিষ, ইঁদুর মারা বিষ শুনছিস না? ওরকম গরু, বলদ গরু রেখা হয়। হ্যাঁ, বলদ মারা না, গরু না, বলদ, বলদ মারা বিষ এরা খায়, তুই দেখ কি হয়। এটা খামু কেমনে? যেমনে খাবি তুই এটা খায় দেখ। খাই যদি মরি যাবো, তারপরে ওইটাই তো, তুই যদি বেঁচে যাস তাহলে তুই বলদ না, এবার বুঝতে পারছিস? হেই! আচ্ছা কি তুই বেঁচে যাবি তাই তো? তুই বেঁচে গেলে তো তুই একটা বীর তাই না? তো সাহস আছে না, তুই ট্রাই করে দেখ। তুই যদি বেঁচে যাস তাহলে বেঁচে তুই গেলে কি বীর, হবে? তাহলে তুই বীর। আর যদি মারা যাস তাহলে আমি এখানে খুব সুন্দর করে একটা ফ্রেম টাঙাবো, ঠিক আছে? বানায় নিয়ে এখানে তোরা ঝুলাবো, নিয়ে এখানে লিখে দিব যে বলদ মারা বিষ খেয়ে আমাদের পাপ্পু ভাই এলাকা ছেড়ে চলে গিয়েছে, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, এবং এই জিনিসটা আমি উদযাপন করবো। হেভি হবে না? এই জব্বার, এই! তুই এই কথাটা কেমনে কইলি? তুই আরো কোথায় আমারে বুঝাবি যে দোস্ত তুই মরিস না, তোরে আমি সাপোর্ট দিতে আছি, তোরে বুঝাইতে আছি, তুই হতাশ হইস না। না তুই আমার মরার বুদ্ধি দিতে আছিস, তুই এটা কেমনে দাও? ও মা, তুই তো বললি যে মরবি। ওটা তো আমি কষ্টে আছি দেখে বলছি, তুই আমার না বুঝাবি যে মামা এগুলো বলিস না, হতাশা কাটতে যাবে, আমি তোর সাপোর্ট দিব। তো তুই যদি এত কিছু আগে থেকেই জানিস তাহলে প্রচুর বেস্ট ফ্রেন্ড তুই আমার। তুই আরে না একটা জিজ্ঞেস করলি? বন্ধুরে মরিয়ে যাওয়ার তুই কেমনে? আরে তুই তো জিজ্ঞেস করলি আজব। চুপ, তোর মতো বন্ধু কুলাঙ্গার হালার ভালা। আসলে এটা বলদ, মরবে কবে ও? এত মন খারাপ করার কি আছে ভাইয়া? ছেলেটা যেসব কথা বললো সেসব কি সত্যি? তাহলে তো আমার আর ওই মেয়েটার সাথে কথা বলা ঠিক হবে না। অন্যের সংসার ভেঙে নিজের ভালো করতে চাও তো খারাপ কাজ। কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, কিসের বিয়ে, কিসের সংসার, কিসের কি? তুমি এইসব নিয়ে আমার মাথা ব্যথা হওয়ার দরকার আছে?
এসব তুমি চিন্তাই করো না। ওই ছেলে যতটুকু বলছে যে রায়হান নামে একটা ছেলের সাথে ওই মেয়ের রিলেশন ছিল। এরকম প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক রিলেশন থাকে, কিন্তু ঘটনাটা হইতেছে কতটুকু সাকসেস হয় ওই জায়গায় এই ব্যাপারটা। এমনও তো হইতে পারে ওই রায়হান নামের ছেলেটা রোজার পিছে ঘুরতেছে তো ঘুরতেছে, ঘুরতেছে তো ঘুরতেছে, কিন্তু রোজা পাত্তা দেয় না। আর আমার যতটুকু মনে হয়েছে ওই ছেলের দিকে তাকায় যে ওই ছেলেটা রায়হানের সাঙ্গপাঙ্গ। রায়হান যখন পায় না, রায়হান চিন্তা করছে যে রোজার সাথে কারো রিলেশন করতে দিব না, তাই এই ব্যাড রিউমার্স ছড়ায় বেড়াইতেছে। আর যদি তোর কথাই সত্য হয় তাহলে তো আমার আর কথা বলা ঠিকই হবে না। ছেলেটা একটা ইমোশন আছে না, মাঝখান থেকে আমি আজকে ঢুকে যাওয়াটা ঠিক হবে? আমারই ভুল হয়েছে, খোঁজ খবর নেওয়া উচিত ছিল। ভাইয়া তো ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু না। ওই ছেলের যেমন ইমোশন আছে তোমারও তো ইমোশন আছে, আর আমি আছি কিসের জন্য? আমি তোমার ভাই না? সব কিছু আমি দেখতেছি, তুমি আমার উপর ছেড়ে দাও। ওই মেয়ের যদি কোনো ঝামেলা থাকে তাহলে আমি তোমার বলবো যে ওই মেয়ে নিয়ে তোমার চিন্তা ভাবনা করার দরকার নেই। বাট ওই পোলারা যদি ওই মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলে বেড়ায় তাহলে আমি ওই পোলা বাইনটা খাইছি একদম কুচি 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 করে ফেলবো, ঠিক আছে? ভাইয়া তোমার নিজেরও তো একটা ইমোশনের দাম আছে। আম্মা তোমার কম মেয়ে দেয়ছে, একটা মেয়েও তো তোমার পছন্দ হয় নাই। এই প্রথম তোমার কোনো মেয়ে পছন্দ হয়েছে, আর আমি তোমার ওই ইমোশন মাটিতে ফলাইতে দিব? জীবনেও না। তুমি সব কিছু আমার উপর ছেড়ে দাও, আমি ব্যাপারটা দেখতেছি, ঠিক আছে? একটু হাসি দাও সুন্দর করে, হাসো না একটু ভাইয়া, হাসো, আমি দেখতেছি তো, হাসো। যাবা গেটটা লাগা দে। আব্বা একটা রিক্সা নি। কি নিবি? রিক্সা নিয়ে হাঁটতে কষ্ট হবে না? বাজার তো কাছেই, হাইটাই যাই। কথায় আছে না, স্বাস্থ্য সকল সুখের মূল। হাইটে যাই, হ্যাঁ, স্বাস্থ্য ভালো থাকি। তাড়াতাড়ি হাঁট। আচ্ছা আব্বা, তুমি আমার একটা বাইক কিনে দিলেই তো পারো। আমি বাইক কিনে কি করবো? আরে তুমি না তো, মানে আমার জন্য একটা বাইক কিনে দাও। আরে তো বয়স কম হয় নাই, এই সময় খেলনা বাইক দিয়ে কি করবি? আরে আমি তোমাকে খেলনা বাইকের কথা বলতেছি নাকি, আসল বাইক, ইঞ্জিন আলা। তা আমি বাইক কিনে কি করবো? তুমি বাইক কিনবা কেন? আমাকে কিনে দিবা। তোমার অফিসে যাওয়া, তোমার বাজারে যাওয়া, সব কাজ তখন আমি করে দেবো। সব কাজ তোমার তখন তাড়াতাড়ি হবে, বুঝতেছো না? তুই মেশিনটা থামা থামা থামা, আর বলতে হইব না। তুই যে আমার কত উপকার করবি সেটা আমার জানা আছে। চল তাড়াতাড়ি হাঁট, আয়। বলছেন না যে কি দেখছেন? আমি একটা আতঙ্ক রোগের মধ্যে আছি। এই রোগের নাম হচ্ছে আতঙ্ক রোগ, জলাতঙ্ক। জলাতঙ্ক বোঝো? কুকুর যখন কাউকে কামড় মারে কি রোগ হয়? জলাতঙ্ক রোগ হয়। আমি সেই জলাতঙ্ক রোগের মধ্যে আছি, আমি আতঙ্কের মধ্যে আছি। শেষ? শেষ। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, মাঝে মাঝে আপনার উপর কি এসে ভর করে? জিন, ভূত, পরী, কোনো কিছু এসে তো অবশ্যই ভর করে, তাই না? হ্যাঁ, ভূত আমার উপর আচর করেছে, তাও হচ্ছে খুব শয়তান ভূত। আমার ঘাড়ের উপরে উঠছে, একেবারে আতঙ্ক ছড়াচ্ছে। আতঙ্ক ছড়াচ্ছে? বলা যাবে আতঙ্কটা কি? বলবে না, তের তের করে তাকিয়ে থাকবে। চাপেন, এদিকে আসেন। দেখো, দেখলাম তুমি কিন্তু পারো এই আতঙ্ক বন্ধ করতে। তোমার কথা কিন্তু এগুলো হচ্ছে, আমি তোমাকে নিষেধ করছি, কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে। নিচে গেলাম, নামেন। তোমাকে লাগবে কিন্তু, আমি তোমাকে নিষেধ করছি। কিন্তু এই আতঙ্ক কিন্তু ভালো না, এ কিন্তু অনেক কিছু করছে, অনেক কিছু অঘটন ঘটাচ্ছে। ডাকবো নাকি বাসায় চা খাওয়ার জন্য? ক্যা আসেন আসেন। খুব খারাপ হয়ে গেল কিন্তু।
দেখো কিন্তু তুমি কিন্তু এই সামনে ভাত দাবা করো না কিন্তু, আমি কিন্তু তোমাকে ছাড়ছি না কিন্তু, ব্যাপারটা কিন্তু খুব 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 খারাপ করলা কিন্তু তুমি। শোন, বড় হইছিস না, আমি না থাকলে তো তোরে বাজার করতে হইব, বাজার করা শিখতে হইব না? তুমি যা বাজার করো ওই জিনিস শিখলে। আয়, মূলা খাবি আজকে? আরে হেভি ভালো লাগবে মূলা। ভালো কিছু না, মূলা কেন নিবা? আয়, তুই কি খাইতে চাস ক? অন্য কোনো টেস্টি কিছু একটা না, মূলা একটা খাবার জিনিস হলো। ভাইয়া কম দামের সবজিটা কোনটা আছে? আব্বা হ্যাঁ একটু ভাই, মূলাটাই দরকার মূলা। আব্বা ভালো কিছু না। আর মূলাটা খা, দেখ ভালো লাগবো, স্বাস্থ্যটা ভালো লাগবো, এমনি তো তোর বডিটা দিন দিন যায় হইতাছে। মূলা খা। এটা করলা আছে, করলা নি? তোমার চোখে কি এইগুলাই বাদে, একটু ভালো কিছু বাদে না? বাপ্পু একটা বিরাট ব্যারেল ধরছে, ব্যারেল একটা মেয়ে। টুম্পা, আমরা তো রিক্সায় সিঙ্কি হইতে আসি না, তুমি কেমনে বলো আমরা জীবনে কেমনে সিঙ্ক হবো বলো? আপনি তো হচ্ছে যে রোজাকে ফলো করেন, ওর ব্যাপারে খোঁজ খবর করতেছেন না? আপনি কে? আপনার কি সমস্যা বললেন? যদি বলি আমার সমস্যা আছে তাহলে কি করব? ওটা আত্মাগলা মানছে আইয়া আপনার মাইয়ের বিয়ে করে লই যেতে আছে, আপনার দ্বারা এটা কোনো অঘটন মনে হইতে আছে না? আমার বাসায় অঘটন ঘটবে আর আমি জানবো না? রায়হানের সাথে মাত্রই আমার কথা হলো গেটে, ও আমাকে জানালো যে ওর আর রোজাকে নিয়ে যে কথা শোনা যায় এগুলো একটাও ঠিক না, সব ভুল। তুমি ওর মা, তুমি ওর খোঁজ খবর রাখবো না? তুমিও তো ওর বাপ, তুমি খোঁজ খবর রাখতে পারো না, আমারে জিজ্ঞেস করো।